সব সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, কি ভালো লাগছে দেখতে। আর এই রেসিপিটা আপনারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। আর ভিতরটা কত সুন্দর নরম দেখুন। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি কোনো ঝামেলা ছাড়াই সুজি দিয়ে পকেট সিঙ্গারা তৈরি করে দেখাবো। আর এই সিঙ্গারাটা বানাতে খুবই সহজ, আপনারা কিন্তু একবার দেখলে তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। পকেট সিঙ্গারা তৈরি করার জন্য নিয়ে নিলাম এখানে 1 প্যাকেট সুজি। আর এই সুজিটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করার জন্য প্রথমে বসিয়ে দেবো কড়াই। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1.5 বাটি জল। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো জোয়ান। এবার আমি জলটাকে হালকা একটু গরম করে নেব। জলটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এবার আমি সুজিগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। সুজিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। সুজিটাকে কিন্তু হালকা গরম জলে দিতে হবে, নয়তো কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে, তাহলে ভালো হবে না ডোটা। আর এই সুজিটাকে কিন্তু হালকা আঁচে রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু ভালো করে রান্না হবে সুজিটা। সুজিটাকে আমি ভালো করে রান্না করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি সিঙ্গারার জন্য একটা পুর তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি কড়াইয়ে অল্প পরিমাণ তেল। তেলটাকে গরম করে নিয়েছি। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরা, আর দিয়ে দেবো ধনিয়ার বীজ। এবার আমি এগুলোকে হালকা একটু ভেজে নেব। ফোড়নগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। আর এই আলুটাকে কিন্তু আমি প্রথমে সিদ্ধ করে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি খুন্তি দিয়ে আলুগুলোকে কুচি কুচি করে নিচ্ছি, যেন আলুগুলো তাড়াতাড়ি মিশে যায়। আলুগুলোকে একটু মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো এখানে অল্প ধনিয়ার গুঁড়ি, আর দিয়ে দেবো ঝাল অনুসারে অল্প লঙ্কার গুঁড়ো। এবার আমি আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই আলুগুলোকে আমি রান্না করে একটা পুর তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে তারপরে আমি আলুর পুরটা নামিয়ে নেব।
গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এই সুজিটাকে আমি কিন্তু ভালো করে মেখে নেব। আর মেখে নেওয়ার আগে আমি হাতে একটু সাদা তেল মেখে নেব, তাহলে সুজিগুলো কিন্তু হাতে লাগবে না। সুজিটাকে আমি ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটা থেকে আমি দুভাগে লেচি কেটে নেব। এবার আমি এগুলোকে রুটির মতো করে বেলে নেব। রুটিটাকে আমি ঠিক এরকম করে বেলে নিয়েছি। এবার আমি এটাকে চৌকো করে কেটে নেব। রুটিটাকে আমি 4 কোনা করে কেটে নিয়েছি। এবার আমি সাইডের অংশগুলো থালায় নিয়ে নেব। এবার আমি এই রুটিটাকে 4 ভাগে ভাগ করে রুটিটাকে 4 ভাগে ভাগ করে ঠিক আমি এরকম একটা পিস করে নিয়েছি। এবার আমি এটাকে সিঙ্গারা তৈরি করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা আলুর পুর। এবার আমি এই কোনাগুলোকে এভাবে করে জড়ো করে দেব। এবার আমি এই পকেটগুলোকে হালকা একটু হাত দিয়ে চাপা দিয়ে বন্ধ করে দেব। দেখুন সিঙ্গারাটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে করে আমি সব সিঙ্গারাগুলো তৈরি করে নেব। তোমাদেরকে আরেকটা আমি ভাঁজ করে দেখাচ্ছি। এবার পকেটগুলোকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দেবো। দেখুন সিঙ্গারাটা এত ভালো লাগছে। সব সিঙ্গারাগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। আর এর জন্য আমি একটা কোটিং তৈরি করে নেব। কোটিংটা তৈরি করার জন্য প্রথমে আমি করে নিয়েছি চালের গুঁড়ির ব্যাটার।
এবার আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, আর দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার বীজ। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার কুচি। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। কোটিংটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি সিঙ্গারাগুলো ভেজে, সিঙ্গারাটা ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এবার আমি সিঙ্গারাগুলো একটু হালকা করে কোটিং করে নিলাম। এবার আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে, এই সিঙ্গারাটাকে কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে, বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটা বেশি কালার হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর সিঙ্গারাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। কিছুক্ষণ পরে হয়ে আসলে তারপরে আমি উল্টে পাল্টে ভেজে নেব। সিঙ্গারার নিচের পাশটা হয়ে এসছে, এবার আমি উপরের পাশটাও ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে সিঙ্গারার। সিঙ্গারাগুলোকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন সিঙ্গারাগুলো কত সুন্দর হয়েছে। আর এইভাবে করে আমি সব সিঙ্গারাগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি উপর পিঠটাও ভেজে নেব। ওরা সিঙ্গারাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। সব সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, কি ভালো লাগছে দেখতে। আর এই রেসিপিটা আপনারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। আর ভিতরটা কত সুন্দর নরম, দেখুন। আজকে আমি খুব সহজে তোমাদেরকে পকেট সিঙ্গারা তৈরি করে দেখিয়েছি। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আর অবশ্য আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে যাবে।